অস্ট্রেলিয়ার অভিবাসনের ধারা ধীরে ধীরে বদলাচ্ছে। সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে আন্তর্জাতিক ভ্রমণে একটি নতুন প্রবণতা শুরু হয়েছে। কিছু বিশেষজ্ঞ একে অভিবাসন ঢেউ বললেও আন্তর্জাতিক ছাত্রদের জন্য আবাসন সংকটের দাবি ভিত্তিহীন প্রমাণিত হচ্ছে। অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো জানাচ্ছে, গত বছরের আগমনের হার 11.3% বেড়েছে, তবে বিদেশে যাওয়ার হারও 12.1% বেড়েছে। স্বল্পমেয়াদী ভিজিটর ও স্থানীয়দের ফিরে আসার হার 10%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেন গিমলেন বলেন, নেট বিদেশি অভিবাসন দ্রুত হ্রাস পাচ্ছে। তার মতে, প্রাথমিক ঢেউটি পেরিয়ে আমরা এখন স্বাভাবিক অবস্থায় ফিরছি। সরকার নেট অভিবাসন 2,70,000-এ সীমিত করার পরিকল্পনা করছে। সমালোচকরা বলছেন, আন্তর্জাতিক ছাত্রদের জন্য এই অভিযোগ অযৌক্তিক। অধ্যাপক গ্যামলেন এই উদ্বেগকে তুচ্ছ করে বলেন, অভিবাসনের অতিরঞ্জিত অভিযোগ ভয় এবং পক্ষপাত থেকে আসছে। তিনি উল্লেখ করেন, অভিবাসনের অতিরিক্ত বৃদ্ধির দাবি মিথ্যা। 2024 সালের অক্টোবরের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক ছাত্রদের আগমন 2019 সালের তুলনায় 22.2% কমেছে। যদিও গত বছরের অক্টোবরে কিছুটা বৃদ্ধি পেয়েছিল, এখন তা আবার কমে গেছে। গত দশকে বিদেশি আগমনের সর্বোচ্চ সংখ্যা দেখা যায় জানুয়ারি 2020 সালে। অক্টোবর 2023 থেকে অক্টোবর 2024 পর্যন্ত আগমনকারী দর্শকদের মধ্যে নিউজিল্যান্ডের অংশ 21% ছিল। তারপর আছে চীন এবং যুক্তরাজ্য। এই অভিবাসী কিংবা ভিজিটররা অস্ট্রেলিয়ার অর্থনীতিকে চাঙ্গা রাখে। এই প্রেক্ষাপটে অভিবাসনের নীতি ও বাস্তবতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। পরিবর্তনের এই যাত্রা আরও কার্যকর নীতি নির্ধারণে সহায়ক হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।